আপনি বলতেছেন যে আওয়ামী লীগের মতো করেই অন্যান্য রাজনৈতিক দলগুলি মানে জামাতে ইসলামী বলি, বিএনপি বলি, জাতীয় পার্টি বলি বা বাম সংগঠনগুলি বলি, তারা আওয়ামী লীগের রিঅ্যাকশনারি পলিটিক্স করতে করতে তারা ছোট ছোট আওয়ামী লীগে পরিণত হয়েছে বা বড় বড় আওয়ামী লীগে পরিণত হয়েছে, তাই তো? তাহলে আপনি যদি আওয়ামী লীগকে ফেসিবাদী সংগঠন বলে ওর ব্যাপারে কোনো রাজনৈতিক আলাপ না করতে চান, তাহলে জামাত সম্পর্কে কেমনে করবেন সেইটা মানে আমি একটু বুঝতে চাই। হ্যাঁ রাইট, জামাত বিএনপি এরা তো রিঅ্যাকশনের রাজনীতি করছে। তার মানে কি, এরা আওয়ামী লীগের কারণে বিকশিত হইতে পারে না। ফলে 5 তারিখের পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ হলো যে তাহলে একটা ডেমোক্রেটিক রাজনৈতিক অবস্থার মধ্য দিয়ে, যেটাকে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। দেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে নতুন দলের বন্দোবস্ত না। হ্যাঁ, আমাদের এখানে পলিটিক্স দরকার, আমাদের রাজনীতি দরকার। আওয়ামী লীগের কারণে কোনো রাজনীতির বিকাশ হয়নি। ফলে এখন শিক্ষাটা হইলো 5 তারিখের এইটা যে আপনি বিএনপির নামে করেন, জামাতের নামে করেন, বামের নামে করেন, আওয়ামী মডেল আর চলবে না। আওয়ামী মডেল থেকে আপনাকে বের হইতে হবে। হ্যাঁ, এই জন্য আপনার প্রত্যেক দলের জন্য এটা একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। ইউ আর ভেরি রাইট। হ্যাঁ, তাদের মধ্যে যে আওয়ামী এলিমেন্ট গুলো আছে, আওয়ামী স্বভাব, এই জন্য বললাম যে আওয়ামী লীগ হলো আমাদের একটা কমন নফসানিয়াত, এটা জাতীয় চরিত্র আওয়ামী লীগ। হ্যাঁ, এই চরিত্র থেকে মুক্ত হওয়াটা এই রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির। তার মানে হচ্ছে আওয়ামী লীগ তো রাষ্ট্র ক্ষমতায় 75 থেকে 96 পর্যন্ত ছিল না, 96 থেকে 2001 পর্যন্ত থাকে, আবার 2001 থেকে 2009 পর্যন্ত ছিল না। তবুও মানে এই আওয়ামী লীগের রাজনৈতিক মডেল বা যেটা আপনি নফসিয়ান বা মনন বলতেছেন, সেই মননটা আসলে আওয়ামী ভাবধারাতেই ছিল মানে এখন পর্যন্ত। রাইট। তো বাংলা স্পিড দেখেন, আরো সহজ করে বলি, স্পিড অফ বাংলাদেশটা কখনো বিকশিত হওয়ার সুযোগ পায়নি বাংলাদেশের রাজনীতিতে। এখানে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে ন্যারেশন, সেটাই মেইন স্ট্রিম ছিল। সেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাক আর বিএনপি জামাত ক্ষমতায় থাক, হ্যাঁ, সেইটার আলোকেই রাজনীতি বিকশিত হয়েছে। ফলে এখানে রাজনীতি বলতে যেটা বোঝায়, এটা আওয়ামী মডেল। এখানে জ্ঞানের ধারণার আওয়ামীকরণ হয়েছে। একটা উদাহরণ দিই, ধরেন একটা লোক কবি, সাহিত্যিক বা শিল্পী, সে ধরেন মুজিব পূজা করে, কিন্তু তাকে আপনি আওয়ামী লীগ মনে করতেছেন, তাকে শিল্পী সাহিত্যিক মনে করতেছেন। আবার একটা লোক ধরেন যে জিয়া বা অন্য নেতাকে যদি ধরেন সে তার আইকন বা সিম্বল মনে করে, তাহলে তাকে আপনি মেইনস্ট্রিম মনে করতেছেন না, আমলে নিচ্ছেন না। হ্যাঁ, সে দ্বিতীয় ক্যাটাগরি হয়ে যাচ্ছে। ফলে এই যে একটা আওয়ামীময় আপনার কালচারাল ইন্ডাস্ট্রি বলেন, রাজনৈতিক চিন্তা বলেন এবং গণতন্ত্রের ধারণারও আওয়ামীকরণ হয়েছে, তার আলোকে দেখা গেছে বিকল্প কেউ নাই, ইয়া নাই। ফলে আমি এই জন্যই বলতেছি যে আমরা বাংলাদেশে রাজনীতিটা বিকশিত হওয়ার সুযোগ পাইনি। না রনি, আমার মনে হয় যে আপনি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় কথা বলতেছেন। কারণ হচ্ছে যে আমরা কিন্তু 80 থেকে 90 দশকে যখন বিশেষ করে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু আপনি যে এই যে শিল্প সাহিত্যিকরণের যে এক ধরনের আওয়ামীকরণ বা বিএনপিকরণ, সেইটা কিন্তু এরশাদ সাহেবের ক্ষেত্রে আমরা পুরোপুরি অনেক বেশি পরিমাণে দেখছি। 75 থেকে 96 পর্যন্ত কিন্তু আমরা আবার আরেক রকম দেখছি, মানে যদি আমরা মোটা দাগের মধ্যে বলি। তো এই সবটা দায় হচ্ছে যে আপনি মনে করতেছেন যে বাংলাদেশের পলিটিক্স যে একটা চেহারা পাইছে, সেই চেহারাটা আসলে আওয়ামী লীগেরই ছাঁচ করা একটা চেহারা, তাই তো? রাইট। এই চেহারাটা তৈরি করছে হইলো এখানকার বামপন্থী যে পলিটিক্স, আপনারা সেটাকে বলে যে আমি যদি নন পলিটিক্যাল বামপন্থা, কালচারাল বামপন্থার সাথে আওয়ামী লীগের যে লিঙ্ক, তার আলোকে এটা তৈরি হয়েছে, যে কারণে এটা বিকশিত হয় নাই। এখানে স্পিড অফ বাংলাদেশটা আপনার আবিষ্কারই করা হয়নি। আপনার কাছে 5 তারিখের পরে এটা আমাদের টাস্ক হবে, দায়িত্ব হবে স্পিড অফ বাংলাদেশটাকে ইনভেন্ট করা। আপনার কাছে কি কখনো মনে হয় যে এই যে এইরকমটা হয়েছে, এটা কোনো না কোনো স্টেজে বাংলাদেশের মানুষ এরকম চাইছিল, না এরকম কখনো মনে হয় না? বাংলাদেশের মানুষ, দেখেন বাংলাদেশের মানুষ বলতে আপনি কাদেরকে বলতেছেন? বাংলাদেশে তো অনেক ধরনের, অনেক শ্রেণীর, অনেক পেশার মানুষ আছে। কে চাইছিল? এখানে মেইন স্ট্রিম বলছে না, বাংলাদেশের মানুষ এটা চায় না। বাংলাদেশের মেজরিটি মানুষের এগেইনস্টে এই যে ধারাটা, এই যে আমি যেটাকে শাহবাগী বা বাঙালি জাতীয়তাবাদী বয়ানের ডোমিনেন্সি যেটাকে বলতেছি, এটা তো 5%। ধরেন ডেইলি স্টার, প্রথম আলো যে ন্যারেশন এখানে ধরেন মেইন স্ট্রিমিং করছে, মূল ধারা বলতে যেটা, এটা তো মাইনরিটি। কিন্তু কালচারালি যেহেতু তারা এস্টাবলিশ, যেহেতু তারাই প্রতিষ্ঠানের মালিক, যেহেতু তাদের সাথে ক্ষমতার সম্পর্কটা আওয়ামী লীগ বিএনপি যখনই থাকতো তাদেরকে আমলে নিয়ে চলতো, তাদের সাথে ডিপ স্টেট কম্প্রোমাইজে বাধ্য হইতো। ফলে এই মাইনরিটি 5%, 6%-এর লোকটাই এবং এই মিডল ক্লাস বা আপার মিডল ক্লাসটাই বৃহত্তর বাঙালি মুসলিম জনগোষ্ঠীর এগেইনস্টে রাজনীতি করে গেছে। এটার পিক হয়েছিল, এটার পিকে উঠছিল ওয়ার এন্ড টেররের সময়। এবং এই ধারাটা এট দ্য সেম টাইম ইসলামোফোবিক ধারা, ইসলাম বিদ্বেষী ধারা আকারে মূল ধারা হিসেবে বাংলাদেশে বিকশিত হয়েছে। ওকে, আমরা আপনার এবং আমাদের রাজনীতি বিকশিত হবে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। এখানে যখন আমরা পৌঁছাইতে পারবো তখন আমরা বিকাশ শুরু হবে।
তো এখনো পর্যন্ত যদি আমরা 32 হ্যাঁ 71-এর চেতনা, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ এগুলোর মধ্যে আটকায় থাকি, তাহলে আমার রাজনীতির বিকাশটা হবে কখন? এইটা আপনার এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে এটা 32 নম্বরে যে হামলাটা, এটা হলো শেখ হাসিনা যে উস্কানিমূলক কর্মকাণ্ড ভারতে বসে তারই তার তার বিক্ষুব্ধ জনতা, হ্যাঁ এটা তাদের রাগের বহিঃপ্রকাশ আকারে করছে। আমি মনে করি শুধু রাগের বহিঃপ্রকাশ না, সেটা হলো আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতির পুরা মডেল। এইটা বাংলাদেশের আর মানুষ দেখতে চায় না, মানুষ আর যে চায় না তার একটা ধরেন সিম্বল এটা। এবং এটা আমি তো মনে করি শুধু মাটির সাথে ঘুরাই দেওয়া, এইটা হ্যাঁ হিংসা, বহিঃপ্রকাশ, ক্রোধ, রাগের প্রকাশ, এটা একটা হইতে পারে, কিন্তু এটা না। আপনাকে গোটা সমাজের যে আওয়ামীকরণ, সমাজের যে আপনার চারোদিকে যে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের আমলে আমরা কি দেখছি, সবাই আওয়ামী লীগ আবার কেউ আওয়ামী লীগ না, হ্যাঁ এই জায়গার থেকে আপনাকে মুক্ত হইতে হবে। বাড়ি ভাঙ্গা, গোটায় দেওয়া, এগুলো তো সিম্বলিক, এগুলি বড় ইস্যু না। বড় ইস্যু হলো আওয়ামী লীগ যে একটা নফসানিয়াত আকারে আপনার বাংলাদেশের রাজনীতি, মানুষ এবং ফ্যাসিবাদের যে সামাজিকরণ হয়েছে বিশেষ করে শাহবাগের পরে, এটা তো আসলে একটা কাল্ট আকারে মানুষের চরিত্রের মধ্যে ঢুকে গেছে। এই জায়গার থেকে দেশকে মুক্ত করতে হবে। 32 নাম্বার ভাঙলো বা থাকলো এটা বড় ইস্যু না। কারণ কি জানেন, অভ্যুত্থানের পরে একটা ফ্যাসিস্ট রিজিমের বিদায়ের পরে পৃথিবীর কোন দেশে, পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ফ্যাসিবাদের আপনার কেবলা বলেন, মন্দির বলেন, এগুলোকে পূজার জন্য প্রোটেক্ট করা হয়েছে বা রাইখা দেওয়া হয়েছে, এগুলো সবই ঘুরাই দেওয়া হয়েছে। এটা কমন ফেনোমেনা, এটা নাথিং নিউ, এটা পৃথিবীর সব জায়গায় ঘটে। ফলে বাংলাদেশে এটাকে ইস্যু বানানোটাই একটা আমি মনে করি যে একটা কি বলে যে অদরকার। ঠিক আছে, মানে আপনি মনে করতেছেন যে বাড়িটা আরো আগে ভাঙে দেওয়া দরকার ছিল, কালকে একটু দেরিতেই ভাঙছে, তাই তো? জি। ওকে, তো সেইটার কারণ হিসেবে আপনি বলতেছেন যে আওয়ামী লীগকে আপনি রাজনৈতিক সংগঠন বলতে নারাজ। আপনি অনেকগুলি প্রশ্নের যদি একটু ছোট ছোট করে জবাব দেন, কারণ হচ্ছে যে আওয়ামী লীগকে আপনি আগাগোড়াই একটা ফেসিবাদী ভাবাদর্শের একটা ফেসিবাদী একটা জায়গা আপনি মনে করেন। আপনি যে কারণে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক সংগঠন মনে করেন না, সেই কারণে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠন কি রাজনৈতিক সংগঠন হইতে পারে? ধরেন বিএনপি, ধরেন জামায়াত, ধরেন বামপন্থী দলগুলা, তারা ঠিক আছে, তারা রাজনৈতিক সংগঠন হতে পারবে, তারা রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচিত হবে, মানে আপনি যদি ওই ফর্মুলাতে ফেলেন আর কি। ইন্টারেস্টিং, খুবই গুড কোশ্চেন। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি বলতে আওয়ামী মডেলটাই গইরা উঠছে। এখন অন্যান্য যে দলগুলোর কথা বললেন, এরা এতদিন আওয়ামী লীগের রিয়েকশনারি পলিটিক্স করছে, যে কারণে বাংলাদেশে কোনো দলেরই বিকাশ হয়নি। ফলে আপনি যখন বিএনপি বলেন, জামাত বলেন, এগুলো এতদিনের যে রাজনীতি, সেটা হলো আওয়ামী লীগের রিয়েকশনে গইরা ওঠা রাজনীতি। ফলে সেই রিয়েকশনের রাজনীতি কম বেশি আওয়ামী আসরপ্রাপ্ত রাজনীতি। 5 তারিখের পরে জেনজির এই অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা হলো যে আমরা এমন একটা রাজনীতি চাই যেটা সিটিজেন ভিত্তিক, হ্যাঁ গণতান্ত্রিক ভিত্তিক। এই জন্য আমি বলি 5 তারিখের পরের রাজনীতি আকাঙ্ক্ষা কি? রাজনীতি আকাঙ্ক্ষা হবে ফিলান্থ্রপি অ্যাজ পলিটিক্স। আগে কি ছিল? আগে ছিল পলিটিক্স অ্যাজ ফিলান্থ্রপি, মানে আমি কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো, 100 কোটি টাকায় নমিনেশন করবো, 1000 কোটি টাকা চুরি করবো, এই হলো মডেল। হ্যাঁ, এখন এটা না, এখন মডেলটা হলো আপনি ইমিডিয়েট রাইট নাও এখন জনগণের সাথে কিভাবে থাকবেন তার আলোকে আমরা আপনাকে রাজনৈতিক ভাবে বিবেচনা করব। তো এখন বাংলাদেশে যেটা হচ্ছে, হ্যাঁ ইউ আর ভেরি রাইট, যে এখানে এই যে যত দলগুলো বললেন, দলগুলোর মধ্যে কম বেশি আওয়ামী আসর আছে, যে কারণে বাংলাদেশের রাজনীতি বিকাশই হয়নি। দেখা না দেশে আওয়ামী লীগ নাই, এমন একটা ব্যাপার যেটা কোনো রাজনীতি না। জনাব রনি, তাহলে কি আমি মানে আপনি তো যেহেতু একজন চিন্তক, এই ব্যাপারগুলি নিয়ে আপনার গভীর চিন্তা ভাবনা আছে, এই জন্য আমি আপনার কাছে একটু বুঝাইতেছি। যার মানে হচ্ছে যে